আজকে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের আমাদের পরিবেশ বিষয়ের সিলেবাস এবং সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 5 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 আমাদের পরিবেশ বিষয়ের সিলেবাস এবং এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 30 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, সময় থাকবে 1 ঘন্টা। প্রথমে কোন কোন অধ্যায় পড়তে হবে সেগুলো দেখো। পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি, পরিবেশ ও সম্পদ, পরিবেশ ও উৎপাদন, ঠিক আছে, এখানে কৃষি ও মৎস্য উৎপাদন। তো এইগুলো তোমাদের পড়তে হবে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। তো চলো আমরা এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। দেখো এখানে 1 নম্বর দাগে দেওয়া আছে সঠিক উত্তরটির নিচে দাগ দাও, যে কোনো 10টির উত্তর করতে হবে। 1 × 10 = 10। কয়ের দাগে সুন্দরবনের মাটিতে নুন, বালি না পাথর বেশি থাকে? তো সুন্দরবনের মাটিতে নুন বেশি থাকে। ক্ষয়ের দাগে মালদার হিমসাগর, ফজলি না ল্যাংড়া বিখ্যাত? তো মালদার ফজলি আম বিখ্যাত। এরপর কয়ের দাগে হচ্ছে স্বাধীনতা দিবস 14, 15 না 16 আগস্ট? তো ভারতবর্ষের স্বাধীনতা দিবস হচ্ছে 15 আগস্ট। এরপর ঘয়ের দাগে বাঁশের কেল্লা বানিয়েছে সিধু, বিরসা না তিতুমির? তো বাঁশের কেল্লা বানিয়েছিল কে? তিতুমির। উমর দাগে প্রশ্ন, চা ভালো হয় সমতলে না তরাই অঞ্চলে? তো চা ভালো হয় তরাই অঞ্চলে। এরপর চয়ের দাগে প্রশ্ন, পানীয় জলের উৎস হওয়া উচিত কলের জল না পুকুরের জল? তো পানীয় জলের উৎস হওয়া উচিত কলের জল। 6 দাগে সার্ডিন ও ইলিশ হলো মিষ্টি জল না নোনা জলের মাছ? তো সার্ডিন ও ইলিশ এগুলো হচ্ছে নোনা জলের মাছ। বর্গীয় দাগে গরুমারা ও জলদাপাড়া অভয়ারণ্য বিখ্যাত চিতাবাঘ, একশৃঙ্গ গন্ডারের জন্য? গরুমারা, জলদাপাড়া এগুলো এই যে অভয়ারণ্য, এগুলো একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। ঝড় দাগে আলু হয় মাটির উপরে না নিচে? তো আলু হয় কোথায়? মাটির নিচে হয়। নেক্সট হচ্ছে দেখো ইঙ্গর দাগে গান্ধী বুড়ি নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদেদার না বেগম রোকেয়া? তো গান্ধী বুড়ি নামে পরিচিত হচ্ছেন মাতঙ্গিনী হাজরা, ঠিক আছে। এরপর টয়ের দাগে প্রশ্ন, টেরাকোটার কাজ বিখ্যাত দীঘায়, কলকাতায়, বিষ্ণুপুরে? তো টেরাকোটার কাজ কোথায় বিখ্যাত? বিষ্ণুপুরে। টয়ের দাগে ঘুম রেলওয়ে স্টেশন দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ জেলায় অবস্থিত? তো ঘুম এই যে রেলওয়ে স্টেশন, এটা দার্জিলিং জেলায় অবস্থিত। ছয়ের দাগে হচ্ছে শিশু দিবস পালন। ডয়ের দাগে প্রশ্ন, শিশু দিবস পালন করা হয় 14 নভেম্বর, 12 সেপ্টেম্বর, 16 অক্টোবর? তো শিশু দিবস পালন করা হয় কবে? 14 নভেম্বর। ঢয়ের দাগে হচ্ছে শ্বাসমূল দেখা যায় নারকেল, সুন্দরী না আম গাছে? তো শ্বাসমূল দেখা যায় সুন্দরী গাছে। দেখো এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল পেতে চাইলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করে রাখবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। অ্যাপের মধ্যে পেড কোর্সের মধ্যে তোমরা কিন্তু এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল এবং ভিডিওগুলো পাবে। পিডিএফগুলো নিজেদের ফোনে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে এবং সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস রিভিশন এইসব কিছু ভিডিও আর পিডিএফগুলো কিন্তু পাশাপাশি দেওয়া থাকবে পেড কোর্সের মধ্যে। তো চলো আমরা পরের প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিই। 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্ন উত্তর এখান থেকে করতে বলা হচ্ছে। 1 × 4 = 4। পরের দাগে একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। তো একটি অমেরুদণ্ডী প্রাণী হচ্ছে কেঁচো, কেন্ন এইগুলো। পরের দাগে একটি জৈব কীটনাশকের নাম লেখো। উত্তর লিখবে নিম পাতা হলো একটি জৈব কীটনাশক। পরের দাগে একশৃঙ্গ গন্ডার কোথায় দেখতে পাওয়া যায়? এখানে উত্তর লিখবে জলদাপাড়ায়, ঠিক আছে, একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়। সান্দাকফু পর্বতের উচ্চতা কত? 3630 মিটারের, এটা হচ্ছে সান্দাকফু পর্বতের উচ্চতা। নেক্সট হচ্ছে উঙ্গর দাগে মাছের ঘা সারাতে ও জল শোধনে কি ব্যবহার করা হয়? উত্তর লিখবে দেখো পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, এটা ব্যবহার করা হয় মাছের ঘা সারাতে এবং জল শোধন করতে। টয়ের দাগে একজন মহিলা বিপ্লবীর নাম লেখো। একজন মহিলা বিপ্লবী হলেন প্রীতিলতা ওয়াদেদার। টয়ের দাগে ডিভিসি এর পুরো কথাটির মানে কি? তো ডিভিসি এর পুরো কথাটির অর্থ হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। এরপর বর্গীয় দাগে হারভেস্টার কাকে বলে? উত্তর লিখবে ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হচ্ছে হারভেস্টার। এবার হচ্ছে দেখো যে যন্ত্র দিয়ে তাড়াতাড়ি জমি চাষ করা হয় তার নাম কি? তো যে যন্ত্র দিয়ে তাড়াতাড়ি জমি চাষ করা হয় তার নাম হচ্ছে ট্রাক্টর। ট্রাক্টরের সাহায্যে তাড়াতাড়ি জমি চাষ করা হয়। এরপর ইঙ্গর দাগে মাটির উর্বরতা বৃদ্ধির জন্য 2টি সারের নাম উল্লেখ করো। তো মাটির উর্বরতা বৃদ্ধির জন্য 2টি সার হচ্ছে গোবর সার, সবুজ সার এইগুলো। টয়ের দাগে আঁশ নেই এমন 2টি মাছের নাম লেখো। তো আঁশ নেই এরকম মাছ কোনগুলো? আঁশ নেই এমন 2টি মাছ হলো শিঙি, মাগুর, এদের আঁশ সাধারণত থাকে না। 3 নম্বর দাগে শূন্যস্থান পূরণ করে যে কোনো 10টি এখান থেকে লিখতে হবে। 1 × 10 = 10। কয়ের দাগে ড্যাশ টেরাকোটার কাজ হয়? তো দেখো বিষ্ণুপুরে টেরাকোটার কাজ হয়। এরপর হচ্ছে আগে কীটনাশক হিসেবে ড্যাশ ব্যবহার হতো? তো আগে কীটনাশক হিসেবে নিম পাতা ব্যবহার হতো। গয়ের দাগে ড্যাশ চাষের স্বাদ ও গন্ধ, ড্যাশ চায়ের স্বাদ ও গন্ধ আলাদা? এখানে লিখবে দার্জিলিং চায়ের স্বাদ ও গন্ধ আলাদা।
জেলে লেজে ভর দিয়ে লাফিয়ে চলে ড্যাশ মাছ, তো লেজে ভর দিয়ে লাফিয়ে চলে চ্যাং মাছ। নেক্সট হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কলকাতার ড্যাশ, তো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কলকাতার জোড়াসাঁকোতে। এবার দেখে দীঘায় ড্যাশ দিয়ে নানা মূর্তি তৈরি হয়, তো দীঘায় ঝিনুক দিয়ে নানা মূর্তি তৈরি হয়। এবার দেখা হচ্ছে সম্পদ তৈরি করে সম্পদ তৈরি করে প্রকৃতি ও ড্যাশ, তো সম্পদ তৈরি করে প্রকৃতি ও মানুষ। বেলে মাটিতে বালির কণা ড্যাশ থাকে, তো বেলে মাটিতে বালির কণা বেশি থাকে। এরপর হচ্ছে দেখো পরের প্রশ্ন, ঝড়ের দেখে ড্যাশ মাটিতে বালি আর কাদা প্রায় সমান সমান থাকে, তো উত্তর লিখবে দোআঁশ মাটিতে বালি আর কাদা প্রায় সমান সমান থাকে। এরপর দেখো ড্যাশ মাটিতে মাটির সজীব জৈব উপাদান, এখানে উত্তর লিখবে কেঁচো হচ্ছে মাটির সজীব জৈব উপাদান। পরের দেখা হচ্ছে কোনো একটি স্থানের ধীরে ধীরে মাটি সরে যাওয়াকে ড্যাশ বলে, তো কোনো একটি স্থানের ধীরে ধীরে মাটি সরে যাওয়াকে বলা হয় ভূমিক্ষয়। পরের দেখা হাওড়া জেলাটি ড্যাশ নদীর তীরে অবস্থিত, তো হাওড়া জেলাটি হুগলি নদীর তীরে অবস্থিত। ডয়ের দেখা প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ ড্যাশ, তো পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ হচ্ছে সান্দাকফু। ঢয়ের দেখা হচ্ছে রায়গঞ্জে কুলিক নদীর পাড়ে ড্যাশ পাখিরালয় আছে, তো রায়গঞ্জের কুলিক নদীর পাড়ে কুলিক পাখিরালয় আছে। এরপর হচ্ছে মূর্ধন্য দাগে বারুইপুরের ড্যাশ বিখ্যাত, বারুইপুরের পেয়ারা বিখ্যাত। পরের প্রশ্ন, তো এর দেখে শিঙি মাগুর ড্যাশ মাছ, তো শিঙি মাগুর এগুলো হচ্ছে জিওল মাছ বলা হয় এগুলোকে। 4 নম্বর থেকে নিচের প্রশ্নগুলো উত্তর দাও, যেকোনো 3টি লিখতে হবে, 3 দুগুণে 6 নম্বর, অর্থাৎ প্রশ্নের মান 2 নম্বর করে। প্রথমে কয়ের দেখা ধাপ চাষ বলতে কি বোঝো, উত্তর লিখবে ধাপ চাষ হচ্ছে কি না পাহাড়ি অঞ্চলে পাহাড়ের গায়ে ধাপ কেটে যে সমস্ত চাষাবাদ করা হয়ে থাকে তাকেই ধাপ চাষ বলা হয়। পরের থেকে নিত্যবহন নদী কাকে বলে, নিত্যবহন নদী হচ্ছে যে সকল নদীগুলিতে সারা বছর ধরে জলপ্রবাহ দেখা যায় তাদের নিত্যবহন নদী বলে, যেমন হচ্ছে ভারতের গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদ প্রভৃতি উল্লেখযোগ্য নিত্যবহ নদী। পরের থেকে কয়লা আমাদের কি কি কাজে লাগে, তো কয়লা আমাদের গৃহস্থলে রান্নার কাজে তাপবিদ্যুৎ কেন্দ্রে তাপবিদ্যুৎ তৈরি করতে এবং কলকারখানায় ব্যবহার করা হয়, ঠিক আছে এই কয়লা। ঘরের থেকে হারভেস্টিং কাকে বলে, তো ধান কাটা খড় থেকে ধান আলাদা করা, এক জায়গা থেকে এক জায়গায় জড়ো করা, এই কাজগুলিকে একসঙ্গে ইংরেজিতে বলে হারভেস্টিং। তোমার দেখা হচ্ছে লুপ্তপ্রায় মাছগুলিকে আমরা সংরক্ষণ করব কীভাবে, তো লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের জন্য নিম্নলিখিত ব্যবস্থাগুলি নেওয়া যেতে পারে। 1 নম্বর হচ্ছে যে গ্রামের যে মাছগুলি লুপ্তপ্রায় তা চিহ্নিত করে তাদের ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করতে হবে। 2 নম্বর হচ্ছে পঞ্চায়েতের পক্ষ থেকে লুপ্তপ্রায় মাছ চাষের উদ্যোগ গ্রহণ করতে হবে, ঠিক আছে এগুলো হচ্ছে লুপ্তপ্রায় মাছ সংরক্ষণ করার যে ব্যবস্থা সেগুলো আমরা করতে পারি, ঠিক আছে। দেখো আজকে আমরা তোমাদের ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 সালের পরিবেশ অর্থাৎ আমাদের পরিবেশ বিষয়ের সিলেবাস এবং একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর এখানে আলোচনা করলাম। প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং মুখস্থ করবে, ঠিক আছে। এবং যদি এর PDF ফাইল পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। অ্যাপের মধ্যে পেড কোর্সের মধ্যে তোমরা কিন্তু এই সমস্ত সাবজেক্টের অর্থাৎ এই প্রশ্নোত্তর PDF-গুলো পাবে, সেখানে ভিডিওগুলো কিন্তু দেওয়া থাকবে, সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস রিভিশন, সাজেশন, এগুলো ভিডিও আর PDF দেওয়া থাকবে। PDF-গুলো তোমরা কিন্তু নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে, ওকে। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিতে লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। তো চলো আজকে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।